আসসালামু আলাইকুম আপুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেল থেকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কুশি কাটার 5 পাপড়ি সহজে ফুলটি। আর এই ফুলটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে সেগুলো চলুন দেখে নিই। এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি। তবে এই ফুলটা সামারিয়ান দিয়েও অনেক সুন্দর হবে, তো আমার হাতের কাছে সামারিয়ান এই মুহূর্তে ছিল না, যার কারণে এখন 9 তারের সুতা দিয়ে আমি এটা করে দেখাচ্ছি। তো প্রথমেই দেখুন আমি চেন করে নিচ্ছি। এখানে এক এক করে 6টা চেন করে নিচ্ছি। 6টা চেন করার পরে এখন চেনটা যে চেন থেকে শুরু করেছিলাম সেই স্টার্টিং পয়েন্টে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তবে এই জায়গাটা স্লিভ স্টিচ দিয়েও লক করা যেতে পারে। এখন আমি এখানে চেন করে নিচ্ছি। তো এখানে 4টি চেন করে নিয়েছি। 4টি চেন করে এখন আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 3টি চেন সমান যেহেতু একটা ডাবল ক্রোশেট, তাই 3টি চেনের সঙ্গে আর একটা চেন নিয়ে মোট 4টি চেন নিতে হবে। তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যে সার্কেলটা আমরা তৈরি করেছিলাম সেই সার্কেলের মধ্যে এটাকে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিতে হবে। তারপরে আরও একটা চেন করে নিয়েছি। একইভাবে এটাকে ডাবল ক্রোশেট করে দিতে হবে। তো এভাবে করে 3টি চেন বাদ দিয়ে মোট আমরা ডাবল ক্রোশেট করে নিচ্ছি 11টা, মানে টোটাল হবে 12টা ডাবল ক্রোশেট এই সার্কেলের মধ্যে করে নিতে হবে। তো এভাবে এক এক করে 11টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কুশি কাটার আরও কিছু ফুল এবং বাচ্চাদের জামার গলার কিছু ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো সার্কেলটা এখন প্রায় তৈরি হয়ে গেছে। একদম লাস্ট যে ডাবল ক্রোশেটটা সেখানে আমরা চলে এসেছি। এই সার্কেলের একদম লাস্টে চলে এসেছি। তো এখানে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। সার্কেলটা কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এর পরের লেয়ারে যে কিভাবে কাজ করতে হবে দেখুন। এর পরের লেয়ারের জন্য প্রথমেই করতে হবে একটা সিঙ্গেল ক্রোশি। তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। যে রাউন্ডটা এর আগে করেছিলাম সেই রাউন্ডের প্রত্যেকটা ঘরের মধ্যে। তো এখানে হচ্ছে যে ঘরটা আমাদের তৈরি হয়েছিল সেই প্রথম ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করে নিলাম। তারপরে যে জয়েনিং পয়েন্টটা ছিল, মানে যেখান থেকে আমরা ডাবল ক্রোশেটটা জয়েন করেছি, ঠিক সেই চেইনের মধ্যে এবারে একটা সিঙ্গেল ক্রোশি করতে হবে। তারপরে 10টা চেইন করে নিয়েছি। 10টা চেইন করে সেই একই চেইনের ঘরের মধ্যে এটাকে স্লিভ স্টিচ দিয়ে লক করে দিচ্ছি। তো প্রথম পাপড়িটা করে নেওয়া হয়ে গেছে। এর পরের পাপড়ির জন্য প্রথমে যে চেইন স্পেসটা ছিল এই চেইন স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করলাম। তারপরে ডাবল ক্রোশেটের যে জয়েনিং পয়েন্টটা ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশি করলাম। এর পরে চেইন স্পেসে আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আবারও সেই ডাবল ক্রোশের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। তো এখানে টোটাল 4টা সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি পরপর। এখন 10টা চেইন করে নিচ্ছি। 10টা চেইন করা হয়ে গেছে। এখন এই যে 10টা চেইন যে করেছি এটার একদম স্টার্টিং যেখান থেকে হয়েছিল সেই ঘরটার মধ্যে এটাকে স্লিভ স্টিচ দিয়ে লক করে দিতে হবে। এখানে চাইলে সিঙ্গেল ক্রোশেট দিয়েও কেউ কেউ লক করে দিতে পারেন, তবে স্লিভ স্টিচ দিলেই কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগে। আবারও এর পরে যে চেইন স্পেসটা ছিল সেটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপরে ডাবল ক্রোশেটের যে চেইন স্পেসটা ছিল সেটার মধ্যে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপরে একইভাবে প্রথমে চেইন স্পেসে এবং তারপরে ডাবল ক্রোশেট যেখানে করেছিলাম সেই চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে আবারও 10টা চেইন করে নিচ্ছি। দেখুন 10টা চেইন হয়ে গেছে। এবার 10টা চেইনের যে স্টার্টিং পয়েন্টটা ছিল সেই চেনের মধ্যে এটাকে
স্লিভ স্টিচ দিয়ে লক করে দিচ্ছি। তো এভাবে করে 5টা পাপড়ি তৈরি করে নিচ্ছি। আমি যতটুকু সম্ভব ভিডিওটা ডিটেইলে দেখিয়েছি। তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট ভিডিও থেকে আমি আরও স্লো করে দেখানোর চেষ্টা করব। তো আগের পাপড়িগুলো যেভাবে করেছি এই পাপড়িটাও ঠিক একইভাবে করে নিচ্ছি। পাঁচ লেয়ারের এই ফুলটা করা কিন্তু অনেক সহজ, আর এই ফুলটা তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদের ড্রেসে, তারপরে কুশন কাভারে, যে কোনো জায়গাতে কিন্তু এটা সেট করে নিতে পারেন। ইভেন নিজেদের ড্রেসেও কিন্তু এটা লাগালে বেশ ভালো লাগবে। কামিজের ডিজাইনের মধ্যে যদি আপনারা এই ফুলটা করে তারপর সুই সুতা দিয়ে বসিয়ে দেন তাহলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তো এটা করে নেওয়া হয়ে গেছে, একদম লাস্টে চলে এসেছি। যেখান থেকে স্টার্টিং হয়েছিল সেখানেও একইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকে শেষ করে দিচ্ছি। এই লেয়ারের কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন এর পরের লেয়ারের কাজে চলে যাচ্ছি। তো পরের লেয়ারের জন্য প্রথমেই এখন এর পরের রাউন্ডের কাজের জন্য 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 5 6 6টা করে নিয়েছি। 7 8 9 10। তো 10টা ডাবল ক্রোশেট একে একে করে নিয়েছি। এখন আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে আবারও এখানে 10টা ডাবল ক্রোশেট করছি, মানে সেই একই চেনের স্পেসের মধ্যে 10টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। আর এভাবে করে কিন্তু প্রত্যেকটা পাপড়ি তৈরি করে নিতে হবে। দেখুন এই ফুলের প্রথম পাপড়িটা করে নেওয়া হয়ে গেছে। এখন এটা জয়েন করার পালা। তো এই পাপড়িটা যেখানে শুরু হয়েছিল সেই চেনের স্পেসের মধ্যে এখন একটা স্লিভ স্টিচ দিয়ে এটাকে লক করে দিচ্ছি। তারপরে যে চেনের স্পেস ছিল সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আর সিঙ্গেল ক্রোশেট করে দেওয়ার পরে এখান থেকে আবারও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে এক এক করে 10টা। দশটা ফুলের পাপড়ি করে নেওয়ার পরে এর আগের যে ফুলের পাপড়িটা আমরা করেছিলাম সেরকমই কিন্তু মাঝখানে একটা 3টা চেনের স্পেস হবে। তো 3টা চেনের স্পেস করে এরপরে আবারও 10টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু এই ফুলের 5টা পাপড়ি তৈরি করে নিতে হবে। তো এই যে এটা তৈরি করা হয়ে গেছে। যে চেনের স্পেস থেকে এটা
জয়েনিং সেখানে এটা জয়েন করে দিতে হবে। দেখুন এভাবে করে কিন্তু এটাকে জয়েন করে দিচ্ছি একটা স্লিভ স্টিচের সাহায্যে। মাঝখানে যে একটা চেনের স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তারপরের যে চেনের স্পেস 10টা চেনের যে স্পেসটা সেখানে কিন্তু আবারও একইভাবে ফুলের পাপড়িগুলো ক্রিয়েট করে নিতে হবে। তো একইভাবে এখানে 10টা ডাবল ক্রোশে করে দিচ্ছি, তারপরে 3টা চেইন করব, তারপর একইভাবে আবার 10টা ডাবল ক্রোশে করে নিতে হবে। এখন একদম লাস্ট ফুলের পাপড়িটাতে চলে এসেছি। তো এটাকেও একইভাবে লক করে দিয়ে তারপরে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এই কাজটা শেষ করে নিচ্ছি। এই জায়গাটাতে এসে আপনারা গিট করে সুতাটা কেটে দিবেন। তো তৈরি হয়ে গেল কুশি কাটার এই সুন্দর 5 পাপড়ির ফুলটি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আশা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করার জন্য। ততদিনের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।